আল্লাহ জি রুবুবিয়ত আমার দয়াল নবীর সালাত মাওলাই আলীর মাওলাই যাবে যেদিন তুই যাবি পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি বেটা পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি আল্লাহ জি রুবুবিয়ত অনন্ত অনাধি রসুলের সালাত তুই সমান জানিবি ওরে দেখ খোদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাধি রসুলের সালাত তুই সমান জানিবি আমার মাওলা আলীর মাওলা দিনের এক হাকিকত অবশ্যই যাবি পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি বেটা পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি মেরা যেতে হইল দিদার তাই আল্লাহ আর নবী সেই হইলা দিছে আল্লাহ পরবার মেরা যেতে হইছে দিদার তাই আল্লাহ আর নবী আল্লাহ হইল ইজবাতে রাসূল আসিল আসিল রেসালাত মওজুদ করিল তুই হাকিকতে জানি পাক্কা ইমানদার হইয়া কবরেতেই যাবি বেটা পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি ভাবের উদয় আল্লাহ নিজেই ডাইকা কয় শোনো মোর নবী ওরে দেখি গাদির হইল দিগুর এক ভাবের উদয় আল্লাহ নিজেই ডাইকা কয় শোনো মোর নবী পীরের সিঁড়ি দাইলা আইল হাকিকতে জানি পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি বেটা পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি ওরে মাওলা দিলা কবি বলে ভাই মুসলমান আল্লাহ আলী আর নবীর শান তিনটাই জানিবি সমান ইবাদত করবি সরকার রশিদ বলে ভাই মুসলমান আল্লাহ আলী আর নবীর শান তিনটাই জানিবি সমান
ইবাদত করবি এই তিন সিঁড়ি হইলে পার অবশ্যই মিলবে দিদার এই তিন সিঁড়ি হইলে পার অবশ্যই মিলবে দিদার হইলা যাবে জান্নাতের দ্বার আমার নামে পৌঁছাবি পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি বেটা পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি এই পর্যন্ত গানের কথা ইতি রেখে যাই যেইভাবে প্রশ্ন করে আমার দাদা ভাই অত্যন্ত চমৎকার চমৎকার কিছু প্রশ্ন তো আমারে করছেই এরপরে কয় যে প্রশ্ন আমি করি তুমি হনো প্রশ্ন করলে এরকম প্রশ্ন করবা আমি তো খালি প্রশ্ন করার জন্যই মানুষ খুঁজি হ্যাঁ আমি কতটা ভালো জবাব দিতে পারবো সেটা আমি জানি না তবে তার প্রশ্নগুলো অতীব চমৎকার অত্যন্ত চমৎকার তার প্রশ্ন হিসাব করিয়া যেজন চলে হাসরে হবে না বিচার কোরআনে তাই বলে হঠাৎ করে দেওয়ান রশিদের গানের এই কথাটা বলার একটা কারণ আছে হিসাব করিয়া যেজন চলে হাসরে হবে না বিচার কোরআনে তাই বলে মুর্শিদ ধরে অষ্টপাশ ঊর্ধ্ব কর্মে যাদের নববিধা ভক্তি জাগে তারা কখনো দুনিয়ামুখী না তারা কখনো দুনিয়ামুখী না আর যারা দুনিয়ামুখী না তাদের হাসরের বিচার নাই কেননা তারা প্রত্যেক দিন নিজের হিসাব নিজে করিয়া হিসাব সম্পূর্ণ করে গেছে হিসাব যার করা তার আবার হিসাবের দরকার আছে নাকি হ্যাঁ তবে একটা বিষয় আছে কি তুই বড় কিলা বাউন্ডে তুই বড় কিলা বাউন্ডে এই কথাটা আপনাদের জন্য বললাম না এটা আমার জন্য বললাম ভিতরের যেই পাখি ও যে কখন কি চায় সেটা যদি কাউকে বোঝানো যাইত সেই মানুষটা কখনো আমার মতের বাহিরে চলতো না আপনারা দয়া করে গান শোনার জন্য আসছেন এই ওখানে কি করেন আপনারা ওখানে কি করে ওখানে করে কি একটু জিজ্ঞেস করছি ওকে খিচুড়ি দিতেছেন নাকি তো প্যাকেট করবেন ভালো একটার জায়গায় 20টা করুন চিল্লান কে ওই জায়গা থেকে লোক সরাই দিয়ে যারা যারা প্যাকেট করতেছেন তারা করেন ক তুই বড় অষ্টপাশ শুদ্ধ কর্মে যার নববিধা ভক্তি জাগে সে নিজের হিসাব নিজে প্রত্যেক দিন করে শেষ করে আর নিজের হিসাব যারা প্রত্যেক দিন নিজে করে শেষ করে তার হাসরের মাঠে কোনো বিচার নাই 72 কাতার 73 ফেকরা একদল ব্যক্তি দাঁড়িয়ে বলবে আমরা পৃথিবীর কোনো ফেতনা ফেসাতে ছিলাম না আমরা এই জায়গার ফেতনা ফেসাতের মধ্যে থাকতেও রাজি
আল্লাহ তাদের উন্মুক্ত করে দেবে। আর এরাই হইল অলি আল্লাহ, পীর মুর্শিদ, বায়াত পরা মানুষ। এইবার আসেন বাইরের কথায়। একটা মজা গেছে রইয়া, তারপরে আবার ভিতরে ঢুকি আমার শরীয়ত ভাইয়ের প্রশ্নের জবাব করিবার লাগিয়া। যে হি মোরশেদ সেই তোরা এই কথাই নাই কোনো ভুল, খুদাও সেই হয় এমন কথা লালন কয় নাই, কোরআনে কয়। একটা ভেজাল আছে। যারা মিডিয়ায় আছে তাদেরকে